বাড়ি বসে চিন্তা করলেই কি ললিতা সুস্থ হয়ে উঠবে? হ্যাঁ, আশ্চর্য। তার থেকে তুমি দেখো ভালো ভালো ডাক্তারের কোথায় খোঁজ পাওয়া যায়, কোন চিকিৎসায় কিভাবে তাড়াতাড়ি রোগ সেরে যায়। আচ্ছা শোনো, বলছি ইন্দ্র বলছিল আজকাল নাকি ওই কম্পিউটারের সামনে বসলে সারা দুনিয়ার খবর পাওয়া যায়। এমন হাঁ করে কি দেখছো আমার দিকে? কি ভাবছো কি আমি পাগল হয়ে গেছি? আশ্চর্য। আর আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে না, ছেলেকে একটা ফোন করো। সে কখন বেরিয়েছে ললিতাকে নিয়ে খেতে, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরছে না। কি? আরে ঈশান, ললিতা এখনো বাড়ি ফেরেনি, সেটা তুমি আমাকে আগে বলবে তো। আরে বাবা, সেটা বলবো বলেই তো এসেছিলাম। কি জানি বাবা, আমার খালি ভয় করছে জানো তো, রাস্তাঘাটে কোথাও গাড়ি টাড়ি খারাপ হয়ে গেল না তো? কোথায় কোথায় গাড়ি খারাপ হতে যাবে কেন? আসল কথা হচ্ছে তোমার ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই। এতটা রাত হয়ে গেছে, তারপরে ললিতার শরীরটা খারাপ। আবার বলছি ললিতার শরীর খারাপ? আমি বলছি না ললিতার কিচ্ছু হয়নি। ললিতার কিচ্ছু হয়নি, আমাদের ললিতার কিচ্ছু হতেই পারে না। এ তো মহা মুশকিল হলো, আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। আরে আমি কি ওকে বলেছি যে আপনাদের গাড়িটা নো পার্কিং জোনে লাগাতে? দেখুন, আমার কোনো দোষ নেই, আর আমি কোনো অন্যায় করিনি। আমি আপনাদের এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবো না। এক সেকেন্ড, সাহায্য? এক্সকিউজ মি, আপনার থেকে সাহায্য কে চেয়েছে? আপনার জন্যে আমাদের গাড়িটা এরকম একটা গন্ডগোলের মধ্যে আছে, আর আপনার মনে হচ্ছে আমরা সাহায্য চাইছি? হ্যাঁ, আপনি আমাদের গাড়িটাকে ওই গন্ডগোল থেকে বার করবেন। ফার্স্ট অফ অল টেল মি ওয়ান থিং, আপনার শিক্ষা দীক্ষা কোথা থেকে মানে নেই? অ্যাকচুয়ালি অ্যাট অল নেই। তার কারণ কাস্টমারের সাথে তো দূরের কথা, মানুষের সাথে কি করে কথা বলতে আপনি নিজে সেটাই জানেন না। বড় লোক তো কি হয়েছে, বড় লোক কাস্টমার গাড়ি পার্ক করলে তো মাথা কিনে নিয়েছে নাকি? আমরা কি বিনি পয়সায় খাচ্ছিলাম? দেখুন, আপনার স্ত্রী কিন্তু আমাকে অনর্থক জানা তাই বলে যাচ্ছেন। আঙুল নিচে, আঙুল নিচে। খবরদার আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলবেন না। আর ওনার দিকে কি, আমার দিকে তাকিয়ে কথা বলুন। লুক অ্যাট মি। ললিতা, ললিতা, আমার কথা শোনো, আমার কথা শোনো, শোনো 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 শোনো, এদিকে শোনো। যা হয়েছে ভুলে যাও, চলো না আমরা গাড়িটা ছাড়িয়ে আনি। আর ইউ কিডিং মি ঈশান? আমরা সারিয়ে আনবো কেন? পুরো গন্ডগোলটা ওনার জন্য পেকেছে, আমাদের গাড়িটা ওনার জন্য পুলিশ স্টেশনে, তাহলে উনিই ছাড়াবেন। এই যে শুনুন ম্যাডাম, শুনুন। আপনি এখনো কথা বলতে চাইছেন? আমি আর কিচ্ছু শুনবো না। আপনি আমার গাড়ি আনার ব্যবস্থা করুন, নইলে আমি পুলিশ এফআইআর করব, কেস করব আমি। আর আমি কাস্টমার সার্ভিসও বলবো, অ্যান্ড আমি মিডিয়াতেও বলে দেবো আপনি কিরকম ধরনের ম্যানেজার। আপনার যা ইচ্ছা তাই আপনি করুন। ঈশান শুনলে? উনি দেখতে চান যে আমি কি করতে পারি। ওকে, আমি যা খুশি তাই করবো। হ্যাঁ, করুন। আমি দেখাই আমি কি করতে পারি। হ্যালো, আর ঈশান, তোরা কোথায় এত রাত পর্যন্ত? ম্যাডাম, এই আপনার টেলিফোন। বাবা এই তো আমরা বাড়ি ফিরছি, বাবা আসছি আমরা। কোনো সমস্যা? আগে গাড়ি তারপরে আসছে, আমার কানে কোনো কথা যাচ্ছে না। না না, কোনো সমস্যা নেই তো। না না, কি বলছিস? ললিতা চেঁচাচ্ছে কেন? কোথায় বাবা, ও চেঁচাচ্ছে না, ও এমনি কিছু না বাবা। তুমি চিন্তা করো না, আমরা বাস বাড়ি ফিরছি, তুমি চিন্তা করো না, তুমি ফোন রাখো, আমরা বাড়ি ফিরছি। হ্যাঁ বাবা, রাখলাম। কি গো, কি হলো? কিছুই তো বোঝা গেল না, মনে হলো ললিতা খুব চেঁচাচ্ছে। আবার কি করে বসেছে কে জানে। ললিতা চেঁচাচ্ছে? কি করছো নাকি? শান্ত হও ললিতা, কি করছো তুমি? স্যার প্লিজ, আপনার ওয়াইফকে আপনি একটু সামলান। আমি নিজে গাড়িটা আনার ব্যবস্থা করছি স্যার, প্লিজ একটু সামলান। একটু
এসির টেম্পারেচারটা কমিয়ে দাও তো। বড় খুব ভালো করেছিস রে, খুব ভালো করেছিস। সবাইকে আসল সত্যি কথাটা বলে দিয়েছিস, তাতে অন্তত তারা নিজের মতো করে নিজের মনটাকে প্রস্তুত করতে পারবে। আসলে আমাদের মনের মধ্যে যা হচ্ছে হোক, কিন্তু ললিতাকে তো আমরা ভয় পাওয়াতে পারবো না। মাগো, কাজটা যে কি কঠিন ছিল তোমাকে কি করে বোঝাই। তুমি দেখো আমার হাতগুলো দেখো কি ঠান্ডা, এখনো কাঁপছে, বুকটা ধরফর করছে। আমার বলতে বলতে সারাক্ষণ মনে হচ্ছিল এই না আমি সবার সামনে ঝরঝর করে কেঁদে ফেলি মা, জানো। কিন্তু তুই তো কাঁদিস নি মা। না মা, তুই তো কাঁদিস নি। পারবি, পারবি। আমার তো মনে হয় তোর তোর মতো মনের জোর যদি সবার হতো। আর কোথায় মনে রইল মা। মাগো, ভয় যে আমারও করছে সে শুধু তো তোমাকেই বলতে পারি, আর তো কারোর কাছে বলতেও পারছি না আমি কথাটা। মা, মরা মেয়েটা কবে যে আমার নিজের মেয়ে হয়ে গেছে তা তো বুঝতেও পারিনি মা। অত ভালোবেসেছিস বলেই তো অমন দস্যুদ আমার বুনো মেয়েটাকে নিজের মতো করে বশ করতে পারলি। এই তুমি দোষী আমার বললে বলে মা, সত্যি সত্যি প্রথম প্রথম কি দোষপনা করতো বলো তো। কথায় কথায় রাগ হচ্ছে আর কথায় কথায় সুটকেস গুছিয়ে বাপের বাড়ি চললেন। খালি বলা চলে যাবো, চলে যাবো। আর আমরা আগলাই ওরে ওরে দাসনি বাবু, আমাদের ভালোবাসা রইল কোনো রকমে। তাতেই তো ললিতা চাটুর্য শেষমেশ ললিতা লাহিড়ী হলো। বড় আমার তো মনে হয় পারবো, আমরা পারবো। ওকে আমাদের মনের জোরে, ভালোবাসার জোরে, শুভ চিন্তার জোরে ওকে আমরা নিজের কাছে আঁকড়ে রাখতে পারবো। ওকে আমরা বেঁধে রাখবো, ওকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই। ও মাগো, যা মা, যা যা, শুয়ে পড়ো, অনেক রাত হলো। ঈশান্না তো ফেরেনি মা এখনো। হ্যাঁ, ললিতা ঈশান্না তো বাড়ি ফেরেনি, ওটা ফিরুক তারপরে তো শোবো মা। ও কি হলো মা? কথা কিনে দেখ, কথা খুনসুটি করছে। তুমি না স্যার, আপনাদের গাড়ি চলে এসেছে স্যার। এই যে গাড়ির চাবিটা। ললিতা, এবার আমরা যাই, চলো। আমি এখান থেকে এক পাও নড়ছি না। আবার কি হলো? বধূ